আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমরা যে বিষয়টা শিখবো আমরা কওয়াইদুল আরবিয়া। এটার মধ্যে কওয়াইদের যে অতীতকালীন ক্রিয়া অর্থাৎ ফি'লে মাদি যেটা আমরা সেটা শেষ করেছি। ফি'লে মাদিটা আমরা কি করলাম? শেষ করলাম। ফি'লে মাদিটা কি? এটা হচ্ছে অতীতকালীন ক্রিয়া। অর্থাৎ অতীতকালে কোনো কাজ হয়েছে, ঘটেছে বুঝায় তাকে ফি'লে মাদি বলে। এই ফি'লে মাদি আমরা আপনাদেরকে বলেছি যে এটার কয়টি ৬ টি প্রকার আছে। মাদি মুতলাক, বারিদ, করিব এগুলো সব আমরা বারবার আলোচনা করেছি। তো আমরা কথা বলার জন্য শুধুমাত্র এই ফি'লে মাদি অর্থাৎ অতীতকালীন শব্দ দিয়ে আমরা কি করতে পারবো না? কথা পরিপূর্ণ করতে পারবো না। আমাদের কি লাগবে? আমাদের বর্তমান এবং ভবিষ্যতের জন্য তো কথা বলার জন্য কোনো কিছু লাগবে, শব্দ লাগবে। সেটা আমরা কিভাবে করব? আজকে আমরা সেটাই পড়বো। চলুন তাহলে সেটার নাম হচ্ছে আরেকটা বিষয় সেটার নামের বলার আগে যে প্রথম কথা হচ্ছে আমরা ফেইল করতেছি। এখন ফেইলটা কত প্রকার? ফেইলটাই হচ্ছে মাদি, মুদারি', আরেকটা হচ্ছে আমর। এই ৩ প্রকার হচ্ছে মূল প্রকার। কেউ নাহিটাকে আরেকটা প্রকার ধরে, কেউ নাহিটাকে আমরের ভিতরেই ধরে। হ্যাঁ, কেউ ৪ প্রকার বলে, কেউ ৩ প্রকার বলে। তো মাদি, মুদারি', আমর, নাহি আমরা ৪ প্রকার বললাম। এই যে এইটা ৪ প্রকারের মধ্যে আমরা কি পড়লাম? আমরা শুধু ১ প্রকার পড়েছি মাদি। আমরা মাদি শেষ করেছি। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে মুদারি'। সেটা কি? মুদারি'। এখন মুদারি'র মানে কি? এটা এটা আমরা আমাদের দেশের মধ্যে অনেকে ব্যবহার করে মুজারি'। হ্যাঁ, মুজারি'। তো মুজারি' এটা নিয়ে ইখতিলাফের কিছু নাই। এটা হচ্ছে আ কোরআনের বাহিরে, কথাটা খেয়াল করেন। কোরআনের বাহিরে যত জায়গায় দোয়াদ আছে, তত জায়গায় আপনি যদি সেটাকে জুয়া বলেন কোন সমস্যা নেই। মুজারি' বললেও কোন সমস্যা নাই। কিন্তু কোরআনের যে শব্দ সেখানে আপনি দোয়াদকে দোয়াল্লিন এটাকে জোয়াল্লিন বলতে পারবেন না। এটা হচ্ছে এটার একেবারেই মানে সংক্ষিপ্ত মাসালার সংক্ষিপ্ত সমাধান। ওকে, তো আমরা সেদিকে যাব না। আমাদের কথা হচ্ছে মুদারি'র জিনিসটা কি? মুদারি' হচ্ছে এমন একটা জিনিস যে যার মাধ্যমে এই মুদারি' থেকে যে শব্দটা বের হবে সেটা বর্তমান এবং ভবিষ্যৎকালীন কি দিবে? অর্থ দিবে। বর্তমান এবং ভবিষ্যৎকালীন অর্থ দিবে। তো এখন মুদারি'টা যদি ভবিষ্যৎকালীন অর্থ দেয়, এখন আমাদেরকে জানতে হবে যে এই মুদারি'টা আমরা কিভাবে গঠন করব? এটা আপনি কিভাবে বুঝবেন যে এটা মুদারি' নাকি এটা মাজি? মাজিটা আমরা কি বলছি? ফাআলা। এখন আমরা এই মাদিটা থেকেই ওই যে আমি আপনাদেরকে বারবার ক্লাসে বলেছি যে আপনি যদি মাদিটা ভালো করে শিখেন আপনার জন্য এই ফেইলটা অর্থাৎ এই সরবটা একেবারে ইজি হয়ে যাবে। আর আপনি যদি মাদিটার মধ্যে যদি আপনার সন্দেহ থাকে, মাঝিটার মধ্যে যদি আপনার দুর্বলতা থাকে, সামনে সবগুলোতে আপনার ওই দুর্বলতাই থাকবে। এখন আসেন এই যে মাদিটার কথা আবার কেন বলছি যে এই মাদিটা কি? মাদিটা হচ্ছে ফাআলা। এই ওজনে কি? খরজা, যাহাবা, হ্যাঁ? কতালা, নাসরা যতগুলো আসবে সবগুলা ফাআলার মতোই। এটা আমরা বারবার আপনাদেরকে সেই ক্লাসগুলোতে বলেছি। এখন কেন আবার সেটা উল্লেখ করলাম? সেটা হচ্ছে যে এই ফাআলা থেকেই আমরা মুদারি'টা গঠন করব। সেটা গঠন করার জন্য আমাদেরকে জানতে হবে মুদারে' এটা চিনার জন্য কিছু আলামত আছে আমাদের। কি আছে? আলামত। এটা মুখস্থ না, টোটাস্থ করতে হবে। মানে একেবারেই মানে আপনার দেখার আগে বলার আগে বলতে হবে। আলামাতুল মুদারে'। আলামাত কি? আলামাতুল মুদারে' আলামাত হচ্ছে ১ নম্বরে আলিফ। বলেন আলিফ, তা, ইয়া, নুন। এই ৪ টা হচ্ছে মুদারের আলামত। আলিফ, তা, ইয়া, নুন। ১ম এ এটা মুখস্থ করে ফেলেন। এরপরে এটা কিভাবে কাজ করে আমি দেখাবো। আলিফ, তা, ইয়া, নুন।
তবে এই আরবি কিতাবগুলোতে এটা লেখা থাকে হচ্ছে আলিফ, নুন, ইয়া, এই তা। তো তারা বলে কি আনাইতু, আনাইতু। আর আমাদের দেশে আমরা বেশি পড়ি কি যে এই আলিফ, তা, ইয়া, নুন, আতাইনা এভাবে আমরা পড়ি। কিন্তু আরবে এভাবে পড়ে আনাইতু। একই কথা। মূলত কি আলিফ, তা, ইয়া, নুন সবই আছে। তো মেইন কথা হইলো আপনি বুঝলেই হইলো। কোনভাবে আপনি পড়বেন সেটা কোনো বিষয় না। তাহলে এবার আসেন মানে মুদারের যদি আমরা চিনতে হয় তাহলে তার কি আছে? কিছু আলামত আছে। আলামত জিনিসটা কি? আলামত জিনিসটা হচ্ছে মনে করেন কথার কথা, আল্লাহ মাফ করুক। ধরেন আপনার একজন ছোট ভাই। সেই ছোট ভাইয়ের মনে করেন যে মাথার মধ্যে সহজ উদাহরণ দিই চুল নেই। মানে তার মাথা টাক। হ্যাঁ, তো আপনি তাকে যেকোনো জায়গায় দেখলে আপনি চিনবেন যে এটা হচ্ছে আমার ভাই। মানে যেকোনো টাক মাথা না অর্থাৎ তার এটা একটা কি আলামত মানে কি চিহ্ন। এই চিহ্ন দেখে আপনি তারে বুঝতে পারতেছেন। অথবা তার মুখের মধ্যে একটা কি আছে? একটা মনে করুন যে তার কপালে আশেপাশে একটা এই মানে ছোট একটা দাগ আছে যেটার মাধ্যমে আপনি তাকে এই দাগটা, দাগ মানে হচ্ছে আলামত মানে চিহ্ন। আশা করি আমি বুঝাতে পেরেছি। তো এই আলামতগুলো এখন কিভাবে কাজ করবে আমরা সেটা দেখব। এখন আসেন যে আমরা আলামতগুলো দিয়ে ফিইল থেকে আমরা কি করব? গঠন করব মাদি। মাদি থেকে গঠন করব মুদারি'। কিভাবে গঠন করব? এখন এই যে আলা কি আছে? আলা এটার শুরুতে আমরা ইয়া যোগ করব। ইয়াটা কিসের আলামত? এই যে একটু আগে পড়ছেন ইয়া, তা, আলিফ, নুন। এটা কিসের আলামত? মুদারের আলামত। শুরুতে কি যোগ করা হয়েছে? ইয়া। তারপরে এখানে যে ফা এর মধ্যে কি আছে? জবর আছে এটাকে আমরা সাকিন করে দিব। ইয়াটা জবর বিশিষ্ট। ইয়াফ। তারপরে আইন যেভাবে আছে সেভাবে থাকবে। লামের মধ্যে আমরা পেশ দিয়ে দিব। তাহলে কি হয়ে গেছে এখন? ইয়াফআলু, ইয়াফআলু। তার মানে এটা হচ্ছে এখন কিসের সিগা? মুদারের সিগা। তাহলে আপনি ওই যে সব জায়গায় যদি ইয়া যোগ করতে যান, তারপরে এখানে সাকিন দিতে যান, তারপরে শেষে পেশ দিতে যান, দেখা গেছে আপনার মাথায় এতটুকু কাজ করবে না। সেজন্য আপনি কি করবেন? মুখস্থ। কিভাবে মুখস্থ? ফাআলা থেকে ইয়াফআলু। এবার ইয়াফআলু এটার ওজনে যদি ইয়াযহাবু হয়, তাহলে ইয়াযহাবুটা কিসের সিগা? মুদারের সিগা। ইয়াযহাবু, ইয়াফআলু মিল আছে না ইয়াফআলুর সাথে? এখন আলামতে মুদারের আমরা পড়ছি ৪ টা। আলিফ, তা, ইয়া, নুন। তার মধ্যে আমরা শুধু ইয়া এখানে ব্যবহার করছি। আর তা কোথায় ব্যবহার করব, আলিফ কোথায় ব্যবহার করব, নুন কোথায় ব্যবহার করবে সেদিকে আমরা আস্তে, আস্তে এখন যাব। এখন ১ম এ আপনি আপনার মুখের আড়মোড়টা ভেঙে নেন যে এই ফাআলা এটা হচ্ছে মাদি আর মুদারের হচ্ছে ইয়াফআলু। ফাআলা, ইয়াফআলু। এখন এখানে তো আমরা কি করলাম? এই যে একটা এটা হচ্ছে ফাআলা এটা কিসের সিগা? ওয়াহিদ মুযাক্কারে গয়েব। এটা আপনারা যদি মাদির ক্লাসগুলো দেখেন তাহলে অবশ্যই আপনি জানেন। আর যদি না জানেন তাহলে আপনি এইটা না জাইনা এখানে আসলে আপনার আপনার কষ্ট হবে। সেজন্য আপনাকে আগে মাদির ক্লাসগুলো দেখতে হবে। ফি'লে মাদির যে ক্লাসগুলো সেখানে কি মাদি হচ্ছে ফাআলা এটা হচ্ছে একটা সিগা। তো ২য় নাম্বার সিগা কি? ফাআলা, ফাআলু। তো এই যে ইয়াফআলু এটারও তো আবার এরকম প্যাটার্ন আছে ১৪ টা পর্যন্ত। সেটা কিভাবে হবে? ইয়াফআলু, ইয়াফআলানি এটা ফা, ইয়াফআলানি এই যে নুন, নুন যোগ হইছে এখানে। এরকম ৭ টা সিগার শেষে নুন যুক্ত হবে। এই নুনটাকে নুনে এ'রাবি বলা হয়। এ'রাবি কেন বলা হয়? কারণ এই নুনটার মাধ্যমে সেখানে কি দেওয়া হয়? এই নুনটার মাধ্যমেই ওই শব্দের শেষে এ'রব দেওয়া হয়। এ'রব মানে কি? এই যে জবর, জের, পেশ এটা আপনি বুঝতে পারবেন এই নুনটার মাধ্যমেই। এটা আস্তে, আস্তে সামনে আমরা শেখাবো। সমস্যা নাই। এখন মেইন কথা হচ্ছে ইয়াফআলু, তারপরে ইয়াফআলানি। এটা হচ্ছে কি? এটা হচ্ছে এই যে এই তাসনিয়া মুযাক্কারে গয়েব। তারপরে ইয়াফআলুনা, ইয়াফআলুনা। এই যে ইয়াফআলুনা এটা হচ্ছে কি? জমা মুযাক্কারে গয়েব। এভাবে করে আপনি পুরাটা মুখস্থ করতে হবে। তা আমি বইতে যাওয়ার আগে আপনাদেরকে এখানে বুঝাচ্ছি। সেজন্য আমি ১৪ টা পুরাটা এখানে দেখাচ্ছি না। তো এবং ওই যে ইয়া, আলিফ, তা, ইয়া, নুন
এই নুন। তো সেটা আমি আপনাদেরকে বইতে গিয়ে একসাথে দেখাবো। তো মূল সামারি গুলো আমি আপনাদেরকে আগে বলে দিচ্ছি আরকি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই আমরা মাদির মধ্যে কি পড়েছি? ফাআলার কি ছিল? ফাআলার আবার ৪ টা প্যাটার্ন ছিল। কয়টা প্যাটার্ন? ৪ টা। একটু বেশি হিবিজিবি হয়ে গেছে। আমি আবার লিখি। এই এটা মুদারে আর এটা হলো মাদি। তো মাদির কয়টা প্যাটার্ন ছিল? ৪ টা। একটা কি? মা'রুফ, মুসবাত মা'রুফ। মুসবাত মানে কি? হা-বাচক যার কর্তা জানা আছে। তারপরে হচ্ছে কি? মুসবাত মাজহুল। হা-বাচক কিন্তু যার কর্তা জানা নাই। তারপরে হচ্ছে কি? মানফি মা'রুফ। মানে না বাচক কিন্তু তার কর্তা জানা আছে। তারপরে মানফি মাজহুল না বাচক কিন্তু তার কর্তা জানা নাই। এভাবে কয় প্রকার? ৪ প্রকার। এটা যদি আপনি মাঝিতে ভালো করে বুঝেন, তাহলে এখন আপনার জন্য মুদারের মধ্যে এটা বোঝা একেবারে সহজ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে আমরা এই মুসবাত মারুফের মধ্যে আমরা কি করি? ফাআলা যেটা আছে সেভাবেই। কিন্তু মুসবাত মাজহুলের মধ্যে এসে আমরা কি করি? ফুইলা দিয়ে দিই। এগুলা কেমনে কি হয় সব দেখাইছি আপনাদেরকে। আর মানফি মুসবাতের মধ্যে আমরা কি বলি? মা ফাআলা, মা যোগ করি, ফাআলা ফাআলাই থাকে। আর এখানে মানফি মাজহুলের মধ্যে আমরা কি বলি? মা ফুইলা। মা ফুইলার মধ্যে আমরা কি করি? এই যে শুরুতে ফুইলা যেভাবে আছে সেভাবে শুরুতে মা যুক্ত করে দিই, তাই না? এখন মুদারি'এরও কিন্তু এরকম কি আছে? ৪ টা প্যাটার্ন আছে। সেটা ঠিক একই রকম বাট ওই শব্দের গঠন ভিন্ন। একই রকম বলতে কি? মুসবাত, মুসবাত মা'রুফ, তারপরে হচ্ছে মুসবাত মাজহুল। মুসবাত মাজহুল এই এটা এখানে মাজহুলটা এখানে হবে। মুসবাত মাজহুল, তারপরে হচ্ছে মানফি মা'রুফ, মানফি মাজহুল। এখন এখানে যে ইয়াফআলু এটা হচ্ছে কিসের? মুদারের ১ম সিগা। এইটার এটাকে যদি আমরা মাজহুল বানাইতে হয়, তাহলে আমরা এটাকে ওই আগের মতো ওই ফুইলা যেরকম ফা এর উপরে পেশ দিয়ে দিছি, এখানে ইয়ার উপরে পেশ দিয়া ইউফআলু এভাবে হবে। হ্যাঁ? এটা হচ্ছে সহজ কথা। মুদারের থেকেই আপনি কি মাজহুলটা গঠন করবেন। শুধু এই যে এখানে কি দিবেন? এখানে পেজ দিয়ে দিবেন। ইউফআলু। এখানে ছিল কি ইয়াফআলু, সেটাকে আপনি ইউফআলু দিয়ে দিবেন। তাহলে এটা মাজহুল হয়ে যাবে। কিন্তু যখন আপনি এটাকে মানফি করতে যাবেন, তখন এটা শুরুতে লা যুক্ত করতে হবে। আমরা মাদিতে কি যুক্ত করছি? মা যুক্ত করছি। কিন্তু মুদারের মধ্যে আমরা কি যুক্ত করব? লা যুক্ত করব। আপনাদের কাছে একটু কঠিন মনে হইতে পারে। কারণ আপনি তো এখনো মুদারের সিগাগুলো পরিপূর্ণ পড়েন নাই। কিন্তু আমি সিগাগুলো পড়ার আগে আপনাদেরকে মুদারের সম্পর্কে সবগুলোর একটা থিম, একটা সামারি আপনাদেরকে বললাম আরকি। তো একটা জিনিস আবার বলি নাই সেটা হচ্ছে কিভাবে ১৪ টা গঠন করবেন। ৭ টি ৭ টি হরফ বাক্যের শেষে অর্থাৎ ৭ টি সিগার শেষে নুনে এরাবে যুক্ত হবে। ৫ টির শেষে পেশ হবে। তো সেটা এখন বললে লাভ হবে না। কারণ আপনি তো গর্দান এখনো পড়েন নাই, সিগাগুলো পড়েন নাই সেজন্য। এখন আমরা বইয়ে যাব। বইয়ে গিয়ে সিগাগুলো পড়ব। সেখানে আমরা সেই বিষয়টা ক্লিয়ার করব। তাহলে মনে করেন যে মুদারার সম্পর্কে আপনার পরিপূর্ণ ধারণা হয়ে যাবে ইনশাআল্লাহ। এই যে দেখেন আমরা সেই ৬ষ্ঠ শ্রেণীর সরি ৫ম শ্রেণীর ৬ষ্ঠ পাঠ। এখানে কি সম্পর্কে? মুদারের সম্পর্কে আলোচনা। এখন আপনাকে বলতে হবে যে ফেইল মানে কি? ফেইল মানে কাজ। মুদারের মানে কি? মুদারের মানে হচ্ছে যেই কাজটা বর্তমান, ভবিষ্যৎকালীন হয় সেটা। এতক্ষণ আপনাদের যা বুঝাইলাম তাই। এখন দেখেন এখানে এই যে ৪ টা ভাগে দিয়ে রাখছে। এখানে আলিফ, বা, জিম, দাল। এখানে ইয়ানসুরু আর এখানে ইউনসুরু। তো ইয়ানসুরু এটা কি? এটা হচ্ছে মুদারে মা'রুফ যার কর্তা জানা আছে। আর ইউনসুরু এটা হচ্ছে কি? মাজহুল। ওই যে আমি আপনাদেরকে বলছি যে ইউফআলু দিয়ে দিবেন। সামনে কিভাবে গঠন করবেন তাও এখানে বইতে আলোচনা আছে। আমরা আবার আলোচনা করব। এটা হচ্ছে সংক্ষিপ্ত কথা। আশা করি বুঝে গেছেন। তারপরে এই যে আমি বলছিলাম যে কি? ইয়ানসুর অর্থাৎ ইয়াফআলু এর আগে কি যুক্ত করতে হবে? লা। লা যুক্ত করে আমরা কি করব? মানফি করব। মানফি মানে কি? না বোধক। ধরেন আপনি গতকালকে আপনি ক্লাসে যান নাই। তা আপনি কি বলবেন? যে মা যাহাবতু
মা দিয়ে বলবেন গতকালকেরটা, অতীতের জন্য মা। কিন্তু আপনি যদি বলেন যে আগামীকালকে বা আজকে যাবেন না, তাহলে আপনি বলবেন যে লা আজ হাবু, আমি এখন যাচ্ছি না বা আগামীকালকে যাব না। লা, এই যে না বোধক। তাহলে অতীত, বর্তমান, ভবিষ্যতের জন্য না বোধকের জন্য লা যুক্ত হয়, আর অতীতের জন্য মা যুক্ত হয়। এটা আশা করি ক্লিয়ার হয়েছেন। এখন এখানে আবার কি লা? এখানে হচ্ছে ওই যে মাঝহুলের শুরুতে লা। মাঝহুল যেভাবে আছে সেভাবে। মাঝহুল মানে কি? যার কর্তা জানা থাকে না। এটা হচ্ছে সহজ কথা। এই যে এখানে তারা এইভাবে আলোচনা দিছে। আমি আপনাদেরকে প্রথমে যা বুঝেছি, এখানে তাই আলোচনা করা আছে। তারপরেও যেহেতু আমরা বইকে অনুসরণ করি, সেহেতু আমরা এগুলো একবার আউড়ে যাব, দেখে যাব। যে উপরের উদাহরণগুলো লক্ষ্য করো। প্রতিটি ফেইল দ্বারা বর্তমান ভবিষ্যৎ দুটি কাল বোঝানো হয়েছে। আলিফ অংশের ফেইল গুলোর ফাইল জানা আছে। একই কথা দেখছেন? কিন্তু বা অংশের ফেইল গুলোর ফাইল জানা নাই। কারণ সেটা কি? সেটা মাঝহুল। ফেইল গুলো হা বোধক অর্থ প্রদান করে, ওই যে বলছি না? আর নিচের গুলাও ঠিক সেম না বোধক। বাস, এত বেশি আলোচনা করব না। বারবার বলছি আপনাদেরকে সেম কথাগুলোই। এখন নিয়মাবলী। নিয়মাবলী কি? ওই যে ফেইল মুদারের পরিচয় কি? পরিচয় আমি আপনাদেরকে আগেই বলছি যে ফেইল দ্বারা বর্তমান ভবিষ্যৎকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায়, তাকে ফেইল মুদারের বলে। বর্তমান ভবিষ্যৎ, বর্তমান ভবিষ্যৎ। শুধু অতীতের জন্য শুধু মাদি, আর বর্তমান ভবিষ্যতের জন্য শুধু মুদারে। এটা হচ্ছে আরবির নিয়ম। আচ্ছা, এখন এই যে ইয়াদরুসু মানে কি? ইয়াফআলু, ইয়াফআলু। এই যে ইয়াফআলুটা, এটা হচ্ছে ইয়াদরুসু মানে কি? সে পড়ছে, মানে এখন পড়তেছে বা সে পড়বে। হ্যাঁ? এটা হচ্ছে আরকি এটার অর্থ। কারণ ২ টা কাল এটার ভিতরে আছে সেইজন্য। এবার আসেন যে ফেইল মুদারের ৪ ধরনের রূপান্তর হয়ে থাকে। ওই যে বললাম মুসবাত মা'রুফ, মুসবাত মাজহুল। তাই না? এগুলা বলে আসছি। তারপরে মানফি মা'রুফ, মানফি মাজহুল। মানফি কিভাবে হয়? যে লা যুক্ত করলেই হয়ে যাবে। হুম, ওকে। এটা আমরা আলোচনা করেছি উপরে। এই যে মুদারের আলামত ও উহার ব্যবহার। এই যে এটা উপরে আমি আপনাদেরকে বলছিলাম। কয়টি আলামত? আলিফ, তা, ইয়া, নুন। এই যে আলিফ, তা, ইয়া, নুন। এখন আলিফ আসে কেবল একটি সিগা ওয়াহিদে মুতাকাল্লিম, যেমন আফআলু। অনেকেই এগুলো মুখস্থ করে। আলিফ একটি সিগার জন্য আসে ওয়াহিদে মুতাকাল্লিম, আলিফ একটি সিগার জন্য আসে ওয়াহিদে মুতাকাল্লিম, তা আসে ৮ টি সিগার শেষে। এই আমি বলব না, এই পদ্ধতিতে আপনি মুখস্থ করবেন না। কিভাবে করবেন সেটা আমি সামনে দেখাবো। আপনি এখন শুধু মুখস্থ করেন আমার সাথে যে আলিফ, তা, ইয়া, নুন। এই ৪ টা যদি মুদারের শুরুতে আসে, ফেইলের শুরুতে আসে, ধরেন এটা ফেইল। ফেইলের শুরুতে ইয়া আসছে, তার মানে এটা মুদারে। ফেইলের শুরুতে আলিফ আসছে, তার মানে এটা মুদারে। আগে এটাকে আপনাকে শিওর করতে হবে এটা যে ফেইল। এটা যদি ফেইল না হয়, তাহলে সেটা শুরুতে আলিফ, ইয়া, তা যত কিছু হোক, সেটা কিন্তু কি হবে না? সেটা মুদারের হবে না। এটা যদি ফেইল হয়, তখন এটা শুরুতে যদি ইয়া দেন, ইয়াফআলু, মানে ইয়া আছে মানে কি? এটা হলো মুদারের। আলিফ দেন, আলিফ আছে মানে এটা মুদারের। তারপরে তা দেন, তা আছে মানে এটা মুদারের। তারপরে নুন দেন, নুন আছে মানে এটা মুদারের। কিসের আগে? ফেইলের আগে। এটা হচ্ছে সহজ নিয়ম। বাস, এটা মনে রাখেন। এখন কোনটার আগে আসবে, কোনটার আগে আসবে না, সেটা আমি আপনাদেরকে একটু পরে যখন সিগা পড়বো তখন বলবো। ফেইল মুদারের বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য কি? ৫ সিগার পেজ দিবে। এটা আমি আপনাদেরকে বলছি। এই যে কোন সিগাতে পেজ দিবে, এটাও আপনি অনেকে মুখস্থ করে। ৫ টি সিগাতে পেজ দিবে ইয়াফআলু, তাফআলু, তাফআলু, আফআলু, নাফআলু। তো পরীক্ষা দেয়। পরীক্ষার পরে আর সে আর এটা জীবনেও তার মনে থাকে না। কারণ মুখস্থ করছে শেষ। তো আমি আপনাদেরকে বলব এটাও মুখস্থ করার দরকার নেই। এগুলো আমরা বুঝবো। সামনে আপনি ওই যে ইয়াগুলা, সিগাগুলা মুখস্থ করবেন, সেখান থেকে আপনি বের করবেন কোনটার ভিতরে পেশ হয়, কোনটার মধ্যে পেশ হয় না। ঠিক আছে? এইভাবে মুখস্থ করার প্রয়োজন নেই। এক পরিপূর্ণ ১৪ টা সিগা মুখস্থ করবেন, সেখান থেকে নিজেই বাইর করবেন। কোনটার শেষে নুনে আরাবি হয়, আর কোনটার শেষে পেশ হয়, এগুলা নিজেই বাইর করবেন। আর কোনটা মাবনি থাকে। মাবনি মানে কি? ফিক্সড। মানে যেটা কোনো পরিবর্তন হয় না। এটা আপনি এই ১৪ টা সিগা মুখস্থ করে এগুলা মনে রাখতে হবে। এগুলা এইভাবে মুখস্থ করার পদ্ধতি। আমি আমার ছাত্রদেরকে বলি না। আপনি কেউ যদি শিখায় তাহলে ভালো, কোনো সমস্যা নাই। ওকে। ৭ সিগাতে পেশের পরিবর্তে নুনে এরাবি হয়। ওই একই কথা একটু আগে বলছি। এগুলা আমরা ওই গর্দান মুখস্থ করি। গর্দান মানে কি? সিগাগুলো মুখস্থ করে আমরা শিখব। আর ফেইলি মুদারির শেষে ২ টি সিগাতে মুয়ান্নাস নুন, ওই যে মাত্র বলছি না মাবনি থাকে। আচ্ছা, এগুলো আমরা সামনে শিখব। ওকে। তারপরে মুদারের এর গঠন প্রণালী। গঠন প্রণালী আমি আপনাদেরকে বলে দিয়েছি কি?
যে মুদারেরকে মাজি হতে গঠন করতে হয় কি থেকে? মাজি। মাজি কি? ফাআলা। এই যে মাদির শুরুতে একটি আলামাতে মুদারের যোগ ফা কালিমাতে। ফা কালিমা মানে কি? ফা কালিমা এই যে এটা। ফা কালিমা কি যদি এটা এখন প্রশ্ন করেন আপনি না বুঝেন তাহলে অবশ্যই আপনাকে প্রথম ক্লাস থেকে আবার দেখতে হবে। আচ্ছা, তারপরে লাম কালিমাতে পেশ দিলেই মুদারের সিগা গঠিত হয়। আইন কালিমা বাব অনুযায়ী জবর হয়। তা আপনি বাব এত কিছু হয়তো মনে থাকবে না, সেই জন্য আমরা কি করব? আমি বলছি আপনাদেরকে এটা মুখস্থ। ফাআলা থেকে ইয়া ফাআলু। এই যে ইয়া যুক্ত হইছে, এ ফা এর মধ্যে কি অটোমেটিক্যালি সাকিন হয়ে গেছে। এবার আপনি মনে, মনে এটার হিসাব করে রাখেন যে ফা কালিমা কি সাকিন হইছে আর শুরুতে ইয়া যুক্ত হইছে। বাস। কতালা, কতালা থেকে ইয়াকতুলু, নাসারা থেকে ইয়ানসুরু, এই ৩ টা শব্দ মুখস্থ করে ফেলেন। ফাআলা থেকে ইয়াফআলু, কতালা থেকে ইয়াকতুলু, নাসরা থেকে ইয়ানসুরু, ফাআলা থেকে ইয়াফআলু, কতালা থেকে ইয়াকতুলু, নাসরা থেকে ইয়ানসুরু। মানে কি? মানে হচ্ছে মুদারির এইভাবে গঠন হয়। বাস এটা মুখস্থ করেন। সামনে এবার আসেন। এইবার হচ্ছে আমরা এখান থেকে মোটামুটি অনেক কিছু বুঝবো। এই পুরা এই আচ্ছা, আশা করি এখন দেখা যাচ্ছে। পুরা স্ক্রিনে দেখা যাচ্ছে। হ্যাঁ, এই বাহ! ওকে। এবার আসেন এখানে কি আছে? তাসরিফ। তাসরিফ মানে কি? রূপান্তর। ফেইল, ফেইল মানে কি? ফেইলের রূপান্তর। মুদারের মানে কি? বর্তমান ও ভবিষ্যৎকালীন ক্রিয়া। মুসবাত মানে কি? হ্যাঁবাচক। মারুফ মানে কি? মানে যার পরিচয় জানা আছে। মানে যে শব্দের ভিতরে যে কাজটি করেছে ফাইল, তার যদি পরিচয় জানা থাকে তাহলে তাকে কি বলা হয়? মারুফ বলা হয়। এটা আমরা বারবার আলোচনা করেছি এই ফেইল মাদিতে। এবং একদম শুরুর দিকে এটারও একটা পরিচয় ক্লাস ছিল। ওকে। এখন যেটা কাজ, ১ম কাজ হচ্ছে আপনি এটা মুখস্থ করেন। এবারে টোটাস্থ। টোটাস্থ করে ফেলেন, এরপরে আমি বুঝাই দিতেছি। টোটাস্থ করতে হবে যে ইয়াফআলু, ইয়াফআলানে, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলানে, ইয়াফআলনা। এই জায়গাতে অনেকে একটু কষ্ট হয়। এই ইয়াফআলনাটা ব্যবহার করতে অনেকের কষ্ট হয়। ইয়াফআলনা। আচ্ছা, একটু বড় করে দিই, আস্তে, আস্তে নিচের দিকে যাই। তো ইয়াফআলু, ইয়াফআলানে, ইয়াফআলুনা এটা সহজ। তাফআলু, তাফআলানে, ইয়াফআলনা। এই ইয়াফআলনাটা একটু খেয়াল করলে এটাও সহজ। এরপরে তাফআলু, তাফআলানে, তাফআলুনা। এই যে এখানে হচ্ছে ইয়াফআলুনা আর এখানে হচ্ছে তাফআলুনা। এগুলা আপনি এভাবে মনে রাখবেন মুখস্থ। ১ম কথা হচ্ছে আপনি মুখস্থ করেন। তাফআলুনা, তারপরে তাফআলিনা, তাফআলানে, তাফআলনা। আফআলু, নাফআলু। আপনি অন্যান্য ওস্তাদের কাছে পড়লে অন্যান্য পদ্ধতিতে আপনি শিখবেন, সেটা ভিন্ন বিষয়। আমার কাছে যদি যারা পড়েন, তারা আমার ভিডিও দেখেন, তাদের জন্য আপনি এগুলো মুখস্থ করার কোনো বিকল্প নাই। মুখস্থ করেন ব্যাস। কারণ কেন মুখস্থ করবেন? এটা আমি উপকার পাই, আমি আপনাদেরকে বলতেছি। এবং আপনিও যদি এই লাইনে থাকেন, সামনে আপনিও এটা আরকি বুঝতে পারবেন। ওকে। তো এখন পুরাটা মুখস্থ বলেন। ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা, তাফআলু, তাফআলানি, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানি, তাফআলনা, আফআলু, নাফআলু, ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা, তাফআলু, তাফআলানি, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানি, তাফআলনা, আফআলু, নাফআলু, ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা, তাফআলু, তাফআলানি, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানি, তাফআলনা, আফআলু, নাফআলু। আপনার কাছে মনে হবে খুব করছি আমি, না? কিন্তু না, এইটার মুখস্থের কোনো বিকল্প নেই। আচ্ছা, এখন ইয়াফআলু জিনিসটা কি? ওয়াহিদে মুযাক্কারে গায়েব। এটা কি আর বুঝাইতে হবে? এই যে ফাআলা মানে কি? আপনি যদি ফাআলা বুঝেন তাহলে শুধু এখানে ইয়া একটা না যুক্ত হইছে। আর সব এইখানে এই সিগা ঠিকই আছে। আবার এখানেও ইয়া যুক্ত হইছে, ইয়াফআলানে এখানে নুন যুক্ত হইছে। কিন্তু ওই যে ইয়াফআলানে এখানে কি? ওই যে তাসনিয়া মুযাক্কারে গায়েব মানে সিগা সব যেমন আছে তেমনই। শুধু এই শব্দগুলার প্যাটার্ন চেঞ্জ হইছে। তা আপনি সিগা সহ মুখস্থ করবেন। ইয়াফআলু ওয়াহিদ মুযাক্কারে গায়েব, ইয়াফআলানি তাসনিয়া মুযাক্কারে গায়েব, ইয়াফআলুনা জামা মুযাক্কারে গায়েব, তাফআলু ওয়াহিদ মুয়ান্নাসে গায়েব, তাফআলানি তাসনিয়া মুয়ান্নাসে গায়েব, ইয়াফআলনা জামা মুয়ান্নাসে গায়েব। মানে এমনভাবে মুখস্থ করবেন যাতে আপনার ঠোঁটেও থাকে, মাথায়ও থাকে, মানে মনেও থাকে। মনেও থাকে, ঠোঁটেও থাকে। মানে আপনার মাথায় থাকবে যে ইয়াফআলনা। ইয়াফআলনা যদি বলি কিসের সিগা? আপনাকে বলতে হবে জমা মুয়ান্নাসে গায়েব। মানে ঠাস করে বলতে হবে। কেন? কারণ আপনাকে এটা মুখস্থ করে নিতে হবে, জেনেই নিতে হবে যে এটা মানে হচ্ছে এই সিগা বাস। এখন আসেন আমরা এবার এগুলোর সাথে পরিচয় হই যে আমরা বলছিলাম মুদারের আলামত কয়টি?
4টি আলিফ, তা, ইয়া, নুন। এখন এটা কোনটা কোনটার সাথে যুক্ত হয় দেখেন। ইয়াটা এই ওয়াহিদে মুযাক্কারের গয়েবের সিগাতে যুক্ত হইছে। তারপরে তাসনিয়া মুযাক্কারে গয়েবের সিগাতে যুক্ত হইছে। তারপরে জমা মুযাক্কারে গয়েবের সিগাতে যুক্ত হইছে। তার মানে ১ম ৩ টার শুরুতে কি ইয়া যুক্ত হইছে। আর কোনটাতে ইয়া আছে? আছে। আরেকটাতে আছে সেটা হচ্ছে এই যে জমা মুয়ান্নাস। জমা মুয়ান্নাসের শেষে ইয়া যুক্ত হইছে। তার মানে দেখেন, এখন যদি আপনি মুখস্থ করে ফেলেন পুরাটা, ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা, তাফআলু, তাফআলানি, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানি, তাফআলনা, আফআলু, নাফআলু। এখন আপনি মনে, মনে ওই মুখস্থটা থেকে আপনি বের করেন কয়টার মধ্যে ইয়াফআলু ইয়া আছে শুরুতে। ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা। এবার আপনি ওই যে হাতের করটা বন্ধ রাখেন। গণেন আপনি। ৩ টা গুনছেন না? এবার বন্ধ রাখেন। তারপরে তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা। যখন আবার ইয়া আসছে তখন হাতের কর উপরের দিকে উঠান। তাহলে ৪ নাম্বার করে আসলেন। তার মানে কয়বার আসে? ৪ বার আসে। এরপর পুরাটা আপনি সিগা সব পড়লেন। তাফআলু, তাফআলানি, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানি, তাফআলনা, আফআলু, নাফআলু। কোনটার শুরুতে আপনি আর কি পান নাই? আপনি আর ইয়া পান নাই। তার মানে এই মুদারের সিগাতে কয়টি ইয়া আছে? ৪ টি ইয়া আছে। কোন, কোন সিগাতে? এখন আপনি ওই যে মুখস্থ করছেন সেখান থেকে বাইর করেন। ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা এটা হচ্ছে ওয়াহিদ তাসনিয়া জামা মুযাক্কারে গয়েব। তারপরে ইয়াফআলনা এটা হচ্ছে জমা মুয়ান্নাসে গয়েব। ব্যাস। এই মুখস্থ থেকে আপনার এটা বের করতে হবে। ওই যে আপনি মুখস্থ করে নিবেন যে ৪ টি সিগার শেষে ৪ টি সিগার শুরুতে ইয়া, ইয়া আলামতে মুদারের যুক্ত হয়। ওয়াহিদে মুযাক্কারে গয়েব, তাসনিয়া মুযাক্কারে গয়েব, জমা মুযাক্কারে গয়েব, জমা মুয়ান্নাসে গয়েব। তো এরপরে আপনি পরীক্ষার পরে আপনার কি এটা আর মনে থাকে না। আপনাকে এই সিগা ১৪ টা পরিপূর্ণ মুখস্থ করতে হবে। আপনার মাথায় থাকতে হবে কোনটা কোন সিগা, সিগা সহ। তারপরে আপনার মাথায় এটা থাকতে হবে যে, ওই যে এখন আপনি বের করবেন নিজে, নিজে মুখস্থ থেকে। এবার আপনি দেখেন, এবার আপনি গণেন যে কোনটার কোনটা শুরুতে তা আছে। আলামতে মুজারাটা কিন্তু শুরুতে যুক্ত হয়, শেষে হয় না। আলামতে মুজারার ইয়া, তা, আলিফ, নুন এগুলো কোথায় যুক্ত হয়? শুরুতে। তা আমরা ইয়া শেষ করলাম, বের করছি। কিভাবে? ওই মুখস্থ থেকে। এবার আবার মুখস্থ থেকে আমরা তা বের করব। ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, এই যে তা পাইছি। এক গুনছি। তাফআলু। তাফআলানে এই যে আরেকটা তা পাইছি ২ গুনছি। তারপরে ইয়াফআলনা এখানে নাই। তারপরে তাফআলু আবার তাফআলু সেখানে আবার আরেকটা পাইছি ৩ গুনছি। তারপরে তাফআলানে আবার তা পাইছি ৪ গুনছি। তাফআলুনা আবার তা পাইছি ৫ গুনছি। তারপরে তাফআলিনা আরেকটা তা পাইছি ৫ গুনছি। তারপরে আবার তাফআলানে আমি আবার আরেকটা তা পাইছি। আমি আবার কর গুনছি। হ্যাঁ? তারপরে তাফআলানে তাফআলিনা আমি আরেকটা কি পাইলাম? আমি আরেকটা তা পাইলাম। তারপরে আফআলু নাফআলু। এখন আমি আর কি তা পাই নাই। তার মানে আমি কয়টা তা পাইছি দেখেন। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। ৮ টি সিগার শুরুতে কি তা যুক্ত হয়। ওই যে আপনি বইতে মুখস্থ করছেন ৮ টি সিগা। কোন ৮ টি সিগা? ওয়াহেদে মুয়ান্নাসে গয়েব, তাসনিয়া মুয়ান্নাসে গয়েব, ওয়াহেদে মুযাক্কারে হাদের। ওইটা যদি মুখস্থ করেন তাহলে আপনার কয়দিন পরে মনে থাকবে না। কিন্তু আপনি যদি এই যে এইটা পুরো মুখস্থ করেন, এইটা থেকে ওই যে এরকম মুখস্থ গণে, গণে বের করেন তাহলে আপনি কখনোই ভুলবেন না। এটা আমি দেখছি আমার ছাত্রদেরকে পরীক্ষা করে সেজন্য আমি এটা বলতেছি এবং আমি নিজেও আমি এভাবেই উপকার পেয়েছি। আমার কাছে এটাই সহজ পদ্ধতি মনে হয়। আপনি চাইলে অন্য পদ্ধতিতে আপনি মনে রাখতে পারেন, কোন সমস্যা নেই। ওকে। তো আমরা তা পাইছি। তাহলে আমরা ইয়া পাইলাম, তা পাইলাম। এবার আমরা কি দেখব? আলিফ দেখব কোথায় আছে। তো দেখেন ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলান এগুলাতে কোনটাতে আলিফ আছে? তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা, তাফআলু, তাফআলানি, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানি, তাফআলনা। আফআলু এই আফআলু পাইছি। তার মানে একটা আলিফ পাইছি। আফআলু তারপরে কি? নাফআলু নুন আমরা একটাতে পাইছি। ব্যাস। এই ৪ টা আলামত শুরুতে আসে এটা আমরা এভাবে আপনি বের করবেন। ১ম এ আপনি এগুলারে এই সিগা সহ মুখস্থ করবেন। সিগা সহ মুখস্থ বুঝে, বুঝে বলবেন। ওই যে আপনি যদি আমাদের মাদের ক্লাসগুলো করেন সেখানে আমরা এগুলো বুঝাই দিছি খুব ভালোভাবে। সেখানে আরো লম্বা, লম্বা ক্লাস আছে সেগুলো আপনি দেখলে আশা করি আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে। এবার আসেন এই
মুদারের কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলা কি? যে ৫ টি সিগার শেষে সে কি নিবে? এই পেশ নিবে। সে ৫ টি কোনটা? আপনি যদি মুখস্থ করেন ওয়াহিদে মুযাক্কারে গায়েব, ওয়াহিদে মুয়ান্নাসে গায়েব, ওয়াহিদে মুযাক্কারে হাদির। তো এইভাবে মুখস্থ করে আপনি কি দিবেন? পরীক্ষা দিবেন শেষ। কিন্তু আপনাকে আমি যেভাবে বলতেছি, আপনি বের করেন কোনটা শেষে। আপনি ১ম এ যে এটা মুখস্থ করছেন না? এটা থেকে বের করেন, মুখস্থটা থেকে। ইয়াফআলু, লু, এই যে লু উচ্চারণ হইছে একটা। ইয়াফআলানে সেখানে নাই, লু নাই, পেশ নাই। ইয়াফআলুনা সেখানেও নাই। তাফআলু এই যে আরেকটা পাইছি ২ টা। তাফআলানে এখানে নাই। ইয়াফআলনা এখানে নাই। তাফআলু এই যে আরেকটা পেয়েছি ৩ গুনছি। তাফআলানে এখানে নাই, তাফআলুনা এখানে নাই, তাফআলিনা এখানে নাই। তারপরে এই তাফআলানে, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানে, তাফআলনা এখানেও নাই। আফআলু, লু এই যে এখানে পাইছি ৪ টা পাইছি। তারপরে নাফআলু এখানে পাইছি ৫ টা পাইছি। বাস। এবার আপনি এই ৫ টা সিগা যখন আপনি লিখবেন যে কোনটা? তাফআলু, তারপরে কি ইয়াফআলু, তাফআলু, তারপরে তাফআলু, আফআলু, নাফআলু। এই ৫ টার যে আপনি শুরুতে কি পাইলেন? শেষে কি পাইলেন? পেশ পাইলেন। এখন ইয়াফআলুর সিগা কি? এটা তো আপনি জানেনই। ইয়াফআলুর সিগা হইলো ওয়াহিদে মুযাক্কারে গায়েব। তারপর তাফআলুর সিগা কি? তাফআলুর সিগা হচ্ছে ওয়াহিদে মুয়ান্নাসে গায়েব। তারপরে তাফআলুর সিগা কি? ওয়াহিদে মুযাক্কারে হাদির। আফআলুর সিগা কি? ওয়াহিদে মুতাকাল্লিম। তারপরে নাফআলুর সিগা কি? জামা মুতাকাল্লিম। ব্যাস। আপনার ওই মুখস্থ করতে হইল না। এই যে এইভাবে বুঝে মুখস্থ করছেন, এটা মানে আপনার দীর্ঘদিন মনে থাকবে। প্লাস আপনি সহজেই যেকোনো পরীক্ষাতে এগুলোর উত্তর দিতে পারবেন। এবার আসেন ৭ টি সিগার শেষে নুনে এরবি কি হয়? যুক্ত হয়। তো এখন ওই যে ওইভাবে বের করব আমরা। ইয়াফআলু এখানে শেষে কি নাই? শেষে নুন নাই। তারপরে কি? ইয়াফআলানে এই যে এখানে নুন আছে ১ টা। তারপরে ইয়াফআলুনা এখানে নুন আছে ২ টা। তাফআলু এখানে নুন নাই। তাফআলানে এখানে আছে ৩ টা। ইয়াফআলনা, তাফআলু, তাফআলানে এই যে যতগুলো শেষে নুন আছে আপনি মনে সবগুলো বের করলেন। তাইলে আপনি দেখবেন যে কয়টা সিগা শেষে আছে? ৯ টা সিগা ৭ টা সিগা শেষে। তো সেই ৭ টা সিগা কি? ইয়াফআলানে এটা হলো তাসনিয়া মুযাক্কারে গায়েব। তারপরে ইয়াফআলুনা জামা মুযাক্কারে গায়েব। এখন তো আপনি সিগা সহ যেহেতু মুখস্থ করছেন, সিগা যখন আপনি বের করতে পারবেন, মানে অর্থাৎ এই শব্দটা বের করতে পারবেন, গর্দানটা, তাসরিফটা, তখন আপনি সিগাটা অটোমেটিক্যালি বের করতে পারবেন। এই হচ্ছে মুদারের সম্পর্কে কথা। তো আপনারা আশা করি এটা ভালো করে মুখস্থ করে নিবেন। তো আমি এখন দ্রুত বাকিগুলো শেষ করব। এইটা হচ্ছে কিসের প্যাটার্ন? এটা হচ্ছে মুসবাত মারুফ অর্থাৎ মুদারের যার কর্তা জানা থাকবে সেটা। এখন আমরা যার কর্তা জানা থাকবে না সেটা আমরা পড়ব। তো সেটা গঠন করতে হলে আমরা কি করব? মুদারের থেকেই আমরা গঠন করব। আলামতে মুদারের কে আমরা কি করব? পেশ দিব। আর আইন কালিমাতে জবর না থাকলে জবর দিতে হবে। যেমন ইউফ এই যে আইন এখানে কি ছিল? ইয়াফআলু জবর ছিল। এখানে এই কারণে আমরা দিতে হয় নাই। কিন্তু যদি না থাকতো তাও আমাদেরকে দিতে হইতো। তাহলে আমরা কি করব? শুরুতে পেশ দিব। হ্যাঁ? তারপরে আইন কালিমাতে জবর আছে, এটা জবর থাকবে যে মানে জবর না থাকলেও জবর করে দিব। তার মানে ইয়াফআলু থেকে ওই যে মুখস্থ করলে আপনার মুখের আড়মোড় ভেঙে যাবে। আপনি দেখলেই বুঝতে পারবেন যে এই প্যাটার্ন মানেই হচ্ছে কি? প্যাটার্ন মানেই হচ্ছে মুসবাত মাজহুল। এই প্যাটার্ন মানেই হচ্ছে মুসবাত মারুফ। ইয়াফআলু মানে ইয়াফআলু দেখেন, ইয়াফআলু থেকে ইয়াযহাবু মানে এটা কিসের প্যাটার্ন? মুসবাত মারুফ। ইয়ানসুরু কিসের প্যাটার্ন? মুসবাত মারুফ। ইয়াদখুলু কিসের প্যাটার্ন? মুসবাত মারুফ। এখন যদি আমি এটাকে মাঝহুল উম এই মাঝহুল বলতে চাই, মুসবাত মাঝহুল তাহলে কি বলবো? ইউফআলু। এই যে দেখেন প্যাটার্ন দিয়ে আপনি বুঝতে পারি। তারপরে কি? ইউযহাবু। তারপরে কি? ইউনসরু। তারপরে কি? এই যে এইভাবে সবগুলো ইউ দিয়ে আসবে। এটা হচ্ছে এই মুদারের এই মুসবাত মাজহুল। তো মুসবাত মাজহুলের সিগা সবকিছু আগের মতই, শুধু আমরা ওই যে ইউ দিয়ে মুখস্থ করে নেব। ইউফআলু, ইউফআলানি, ইউফআলুনা, তুফআলু। এই যে তাফআলু না, তুফআলু, তুফআলানি, ইউফআলনা, তুফআলু, তুফআলানি, তুফআলুনা, তুফআলিনা, তুফআলানি, তুফআলনা, উফআলু, নুফআলু। তো এখন কথা হচ্ছে এখানে পার্থক্য কি? যেমন ইয়াফআলু, ইয়াফআলু, ইয়াফআলু মানে হচ্ছে সে একজন পুরুষ কাজটি করতেছে বা করবে। কিন্তু যদি বলেন যে ইউফআলু তাহলে ওই মানে সে একজন লোক
কাজটি কৃত হচ্ছে, একজন পুরুষকে কৃত হচ্ছে মানে কে কাজটি করছে সেটা এখানে কি অস্পষ্ট, স্পষ্ট নাই। এজন্য এটাকে মাজহুল বলা হয়। এটা আমরা বিগত ক্লাসগুলোতে আপনাদেরকে অনেকবার আলোচনা করেছি। সেখানে মাদির মধ্যেও এটা ছিল। এবার আসেন যদি আমরা মানফি মা'রুফ করতে যাই। মানফি মা'রুফ কি না বোধক। আমি আপনাদেরকে যখন শুরুতে এই একটু ক্লাস করিয়েছিলাম সাদা কাগজে, তখন আমি দেখিয়েছিলাম যে ইয়াফআলু এটার শুরুতে যদি আমরা লা যুক্ত করি তাহলে এটা মানফি হয়ে যায়। লা ইয়াফআলু। এখন আমরা এগুলা সবগুলা একবার পড়ে নিই। এখন আর বোঝানোর কিছু নাই। আমি আপনাদেরকে বারবার এটা বলেছি। লা দিয়ে মুখস্থ করে ফেলবেন। লা ইয়াফআলু, লা ইয়াফআলানে, লা ইয়াফআলুনা, লা তাফআলু, লা তাফআলানে, লা ইয়াফআলনা, লা তাফআলু, লা তাফআলানে, লা তাফআলুনা, লা তাফআলিনা, লা তাফআলানে, লা তাফআলনা, লা আফআলু, লা নাফআলু। মানে ইয়াফআলু এটা হচ্ছে ওই যে কি মুসনাদ মারুফ ফেইলে মুদারির মুসবাত মা ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা ওইটার শুরুতে যদি আপনি লা যুক্ত করেন তাহলে লা ইয়াফআলু মানে ইয়াফআলু মানে সে একজন পুরুষ কাজটি করছে বা করবে। আর লা ইয়াফআলু মানে সে একজন পুরুষ লোক কাজটি করতে করবে না, মানে করে না বা করবে না। করছে না বা করবে না। মানে এখন করতেছে না বা পরেও করবে না। এটা হচ্ছে লা এর কাজ। এখন আমরা যদি এই মুসবাত মাজহুল করতে যাই অর্থাৎ লা থাকবে কিন্তু তার কর্তা জানা থাকবে না। তাহলে আমরা এটাকে কিভাবে করব? ওই যে ইয়াফআলু কে আমরা কি করছি? মুসবাত করতে এই মাজহুল করতে কি করি? ইউফআলু করি না? সেটার আগে আমরা লা যুক্ত করে দিব। লা ইউফআলু, লা ইউফআলানি, লা ইউফআলুনা। এই যে এটা মুখস্থ করে ফেলবেন তাহলে হয়ে যাবে। لا يفعل، لا يفعلان، لا يفعلون، لا تفعل، لا تفعلان، لا يفعلن، لا تفعل، لا تفعلان، لا تفعلون، لا تفعلين، لا تفعلان، لا تفعلن، لا أفعل، لا نفعل। আচ্ছা একটা বিষয় আপনাদেরকে বলা হয় নাই। সেটা হচ্ছে ২ টা সিগার মধ্যে কখনো পরিবর্তন হবে না। কখনো পরিবর্তন হবে না। সেই ২ টা হচ্ছে মুয়ান্নাস, জমা মুয়ান্নাস। জমা মুয়ান্নাসে গয়েবেরটা কখনো পরিবর্তন হবে না। জমা মুয়ান্নাসে হাদেরেরটাও কখনো পরিবর্তন হবে না। অর্থাৎ এই যে ইয়াফআলনা এই নুনটা কখনো পরিবর্তন হবে না। এটা কেন বলছি? এটা সামনে আপনারা বুঝতে পারবেন কেন কি সামনের ক্লাসগুলোতে। তো এটা জাস্ট একটু মনে রাখবেন। তবে আপনারা এখন সবচেয়ে যেটা মনে রাখবেন সেটা হচ্ছে যে এত কিছু যদি কিচ্ছু আপনার মনে নেই, কিচ্ছু বুঝেন নাই আপনি। আমি এতক্ষণ এই কত মিনিট? ৪০ মিনিটের কাছাকাছি হইছে। বক করছি। আপনি কিছুই বুঝেন নাই। কোন সমস্যা নেই। এই ২ মিনিটের কথাটা বুঝেন। আপনি শুধু এই জিনিসটা বুঝছেন এইটা, এইটা বুঝে এটারে মুখস্থ করবেন এটা সহ। অর্থাৎ এই এই পুরাটা মুখস্থ করে ফেলবেন। ব্যাস এনাফ। তারপরে এই পুরাটা মুখস্থ করে ফেলবেন। পুরাটা। তারপরে এই পুরাটা। এখানে ৪ টা গর্দান আছে না? ৪ টা মানে ৪ টা প্যাটার্ন এ আছে। এই ৪ টা আপনি মুখস্থ করে ফেলবেন। ব্যাস। এইটাই মনে করেন যে আপনার জন্য এখন এনাফ। কাজ হয়ে গেছে। আর কিছু করতে হবে না। এইবার এখানে এই অনুশীলনী আছে। আমরা অনুশীলনীটা জাস্ট খুব দ্রুত শেষ করব। যেহেতু আমরা বইগুলো ক্লাস করাই প্লাস ছাত্রদেরকে পড়াই। তারা এগুলা আবার পরীক্ষাতে আসবে। সেহেতু আমরা এই অনুশীলনীটাকে আমরা গুরুত্ব দেই। তো এজন্য আমরা অনুশীলনী আপনারা যারা এমনিতেই পড়তেছেন তারা যদি মন চায় যে না আমি এখন আর দেখব না। তবে এটা অনেক গুরুত্বপূর্ণ। সবাই দেখেন ওকে। মুদারের কাকে বলে? মুদারের বলা হয় যে ফেইল দ্বারা বর্তমান ভবিষ্যৎ কাজ কোন কাজ করা বা হওয়া বোঝায় তাকে মুদারের বলা হয়। শেষ। মুদারের মুসবাত মা'রুফ কাকে বলা হয়? মুদারের মুসবাত বলা হয় যেই ফেইল দ্বারা বর্তমান ভবিষ্যতে কোন কাজ করা বা হওয়া বোঝায় যার কর্তা জানা থাকে তাকে কি বলে? মুসবাত মা'রুফ বলা হয়। মুদারের গঠন প্রণালীর উদাহরণ লেখাও। উদাহরণ সহ লেখাও। গঠন প্রণালী কি, কি? ওই যে শুরুতে কি যুক্ত করতে হবে? ইয়া, তা, আলিফ, নুন। শেষে কি? শেষে এই ৭ টা সিগার শেষে নুনে এরাবে যুক্ত হবে। ৫ টার শেষে পেশ হবে। তারপরে ২ টাতে পরিবর্তন হবে না। ব্যাস এগুলো ওই যে এখন কি করবেন আপনি যদি না পারেন, আপনার এখন মনে নাই যে সিগাগুলো কি, কি? তো আপনি ওই যে গুনবেন যে কোনটার গঠন প্রণালীর মধ্যে ১ম এ ইয়া কয়টা শেষে আছে? কয়টা শুরুতে আছে? ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা ওই যে গুনছি যে ওইভাবে গুনবেন। তারপরে আপনি দেখবেন তা কয়টা শুরুতে আছে। তারপরে নুন একটা, আলিফ একটা বাস এটা মুখস্থ করতে হবে না। এটা গুনতে হবে না, এটা মনে রাখেন। আলিফ একটা,
নুন একটা। আলিফটা হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিম, নুন হচ্ছে জমা মুতাকাল্লিম। বাস এই ২ টা মনে রাখেন। আর বাকিগুলা। এরপরে আপনি গুনবেন যে কয়টি সিগার শেষে পেশ আছে। ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, তাফআলু। এই যে লু কয় জায়গায় আছে? পেশ আছে। সব জায়গাতে আপনি পেশগুলা আপনি গুনতে দেখবেন যে ৫ টা হয়ে গেছে। বাস। আপনি জানা নাই, আপনি এখন এইভাবে গুনে বের করতে পারবেন। ওকে। এরপরে মুদারের আলামত কয়টি ও কোন সিগার কোন আলামত ব্যবহার হয়? এই যে মাত্রই সেটা বললাম। ইয়াতা আলিফ নুন ওই যে গুনে বের করবেন। কোন ৭ টি সিগারতে নুনে এরাবি যোগ হয়? ওই যে গুনে বের করবেন। একটু আগে যেটা বললাম সেটাই। ইউদরসু ফেইলটি মুদারের মুসবাত মাজহুল। এটা সঠিক না ভুল? সঠিক। আল মুদারি মানফি আল মারুফ এর উদাহরণ হলো লা তুরকাবু। লা তুরকাবু এটা কি মুদারের মানফি মারুফের উদাহরণ? মারুফের মধ্যে তু দিয়া হয় না। মারুফের মধ্যে কি লা তা দিয়ে হয়। তাহলে এটা ভুল। তাহলে এটা কি? এটা ভুল। আল মুদারি'র মুসবাত মারুফ যার দ্বারা বর্তমান বা ভবিষ্যৎকালে কোন কাজ করা হওয়া বোঝায় এবং যার ফেইল জানা আছে। এটা কি সঠিক না ভুল? সঠিক। লা তাফতাহুল বাব অর্থ দরজাটি খোলা হবে না। এটা কি সঠিক নাকি ভুল? লা তাফতাহু খুলবে না বা খোলা হবে না আল বাবা দরজাটি। সঠিক। তারপরে মফিজ ইসলামী সাহিত্য পড়ছে। এর আরবি হলো ইয়াদরুসু মফিজুন আল আদাবুল ইসলামী। ইয়াদরুসু মানে কি? পড়তেছে বা পড়বে। পড়ছে মানে কি? সে পড়তেছে। তার মানে এটা সঠিক। ওকে, শূন্যস্থান পূরণ করো। বর্তমানে বা ভবিষ্যৎকালে কোন কাজ করা বা হওয়া বোঝায় মুদারি'। লা তাফআলনাল মুদারি' হলো কিসের উদাহরণ? এখানে সিগার কথা মনে হয় চাইছে। লা তাফআলনা এটা হলো কি? এই লা ইয়াফআল, লা ইয়াফআলানি, লা ইয়াফআলুনা, লা তাফআল, লা তাফআলানি, লা তাফআলনা, লা আফআলু, লা নাফআল। ওকে, এটা সহজ আছে। এগুলো আপনারা পারবেন। এটা তো আজকে আমরা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।